হ্যালো এভরিওয়ান, আমি সাব্বির হুসাইন। ইতিমধ্যে শেষ হয়ে গেছে কোপা আমেরিকা 2024-এর ফাইনাল। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার আপ কলম্বিয়া। তো আর্জেন্টিনা কলম্বিয়ার এগেনস্টে পুরো 120 মিনিট পর্যন্ত লড়াই করছে এবং 112 মিনিট পর্যন্ত কোনো দল স্কোর করতে পারে নাই। একদম 112 নম্বর মিনিটে গিয়ে রেজাল্ট আসে আর্জেন্টিনার পক্ষে। তো আমরা যদি শুরু থেকে একটু দেখি, আম, শুরুতেই বলতে হয় যে প্রথম 15 মিনিটের হিসাবটা যদি দেখি, একদম শুরু থেকেই কলম্বিয়া ছিল অনেক প্রেসিং মোডে। তারা আম, তারা বলা যায় যে এক প্রকার তারা মানে আর্জেন্টিনাকে চাপের মধ্যে রাখছে। এটা খুব সহজেই বলা যাবে, কারণ তারা ম্যাচটা যথেষ্ট ইতিবাচকভাবে স্টার্ট করছে এবং শুধু স্টার্ট করছে তা নয়, তাদের যে ইতিবাচকতা এটা তারা পুরো আমি বলবো একদম 90 মিনিট পর্যন্ত ধরে রাখছিল। যদিও আমরা প্রথমে ফার্স্ট হাফের কথা বলবো, তো 15 মিনিট পর্যন্ত তারা তাদের ইতিবাচকতা দেখাইছে এবং পরের যে 30 মিনিট, অর্থাৎ 45 মিনিট হইতে আরো 30 মিনিট, তো পুরো এই 30 মিনিট এবং 45 মিনিট পর্যন্ত তারা তাদের একদম আম, যে শক্তিমত্তা সেটা জানান দিছে। তারা মানে বলতে গেলে আর্জেন্টিনাকে এক প্রকার মানে বন্দি করে রাখছিল। মানে ফার্স্ট হাফে তো আর্জেন্টিনার মতো খেলছে এটা বলাই যাবে না, কারণ আম, উরুগুয়ে ছিল অনেক ধারালো। তারা মানে তাদের যে প্লেয়ার গুলা যথেষ্ট পরিমাণ ট্র্যাক ব্যাক থেকে শুরু করে ওভারল্যাপিং সব কিছুই করছে তারা। আর্জেন্টিনা যদি কোনো একটা অ্যাটাকে আসছে, ওই অ্যাটাকটা ঠেকিয়ে দিয়ে তারা কাউন্টারে গেছে, তাছাড়া প্রেস করছে, সবকিছুই ছিল তাদের দারুণ। তো ফার্স্ট হাফে কলম্বিয়ার এই সাইডটা বা এই দিকটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তো আমরা আর্জেন্টিনাকে অ্যাটাকিং মুডেও দেখছি, অর্থাৎ আর্জেন্টিনাকে কিছু ক্ষেত্রে ফার্স্ট হাফে অ্যাটাকিং মুডে দেখা গেছে। তাছাড়া আম, যদি বলি যে শুটও হইছে ফার্স্ট হাফের দিকে। কলম্বিয়া 10 মিনিটসের দিকে একটা শুট করছিল, যেটা পোস্টে লেগে ফিরে আসছে। তো ওইটা মানে পোস্টে লেগে ফিরে আসছে না, পোস্টে লেগে বেরিয়ে গেছে। ওইটা যদি পোস্টের ইনসাইডে লাগতো তাহলে ভেতরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো মোটামুটি বলা যায় যে ফার্স্ট হাফটা আমি বলবো যে একদম 60%, অর্থাৎ 60% বা 60 ভাগ ছিল কলম্বিয়ার দখলে। আর পরবর্তী মানে বাকি যে 40 ভাগ আছে বা 40% সেটা আর্জেন্টিনার দখলে ছিল বলে আমার মনে হচ্ছে, মানে ম্যাচের ফার্স্ট হাফের পারফরমেন্সটা। তো এবার যদি সেকেন্ড হাফে যাই, সেকেন্ড হাফে গিয়ে আমরা আর্জেন্টিনার কাছ থেকে কিছু পজিটিভ দিক দেখছি। তারা অ্যাটাক করছে যথেষ্ট কনফিডেন্টলি। তাদের অ্যাটাক গুলা কনফিডেন্টলি ছিল, যেমন 55 থেকে 60 এই 5 মিনিটের মধ্যে আর্জেন্টিনা কিছু অ্যাটাক দেখাইছিল যেগুলা যথেষ্ট ইফেক্টিভ ছিল। কিন্তু যদি একদম সেকেন্ড হাফের শুরুটা বলি, তো শুরুটাও কিন্তু আর্জেন্টিনা যথেষ্ট সুন্দরভাবে বা তারা যেভাবে চাইছিল ঠিক সেইভাবে করতে পারে নাই, কারণ কলম্বিয়া সেখানে বাধা দিছে। তারা তারা যেভাবে ফার্স্ট হাফে খেলছিল ঠিক সেইভাবে চাইছে আর্জেন্টিনাকে চাপে রাখতে, এবং তারা শুধু যে 60 মিনিট পর্যন্ত সেটা পারছে তা কিন্তু নয়, একদম 90 মিনিট পর্যন্ত পর্যন্ত আমি বলবো তারা সেটা করতে পারছে। তাছাড়া যদি লিওনেল মেসিকে নিয়ে বলি, অত্যন্ত দুঃখজনক বিষয় যে মানে আর্জেন্টাইন সমর্থকদের জন্য এবং অবশ্যই ফুটবল প্রেমী যারা আছেন সবার জন্যই মানে ইনজুরির বিষয়টা বা এভাবে মাঠ ছাড়াটা যে কোনো প্লেয়ারের জন্য মানে একটু কষ্টদায়ক বিষয়। তো লিওনেল মেসিকে আমরা দেখছি যে তিনি 65 মিনিটসে সাবড অফ হয়েছেন, অর্থাৎ তিনি তো অসুস্থ হয়ে গেছিলেন, ইনজুর্ড হয়েছিলেন। ইনজুরটা
আমরা দেখছিলাম যে একদম লেফট সাইডের ডি বক্সের ভেতরে ওইখানে তিনি একটা ক্রস করতে গেছিলেন, কিন্তু ট্যাকলটা ছিল একটু ডেঞ্জারাস। তো মানে একটু মারাত্মক ট্যাকল হওয়ার কারণে তিনি একদম আহ, মানে টাচ লাইনের বাইরে গিয়ে পড়েন এবং পায়ে ব্যথা পান। যদিও ওনার পায়ে আগেও ব্যথা ছিল, এবং ব্যথার জায়গায় যখন ব্যথা পাইছেন তখন গিয়ে আরেকটু বেড়ে গেছে। তারপরে আম, আরো কিছু সময় তিনি খেলা চালিয়ে গেছেন। খেলা আম, কিন্তু সেটা আর বেশি সময় তিনি ধরে রাখতে পারেননি নিজের ইয়াতে। আমরা দেখছি যে তিনি একটা রান করতে গিয়ে নিজে থেকেই পড়ে গিয়ে মানে আবার ব্যথা পান, এবং পরে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি, এবং ওনাকে সাব করা হয় এবং নিকো গঞ্জালেজকে পাঠানো হয়। তো নিকো গঞ্জালেজকে সে কিন্তু মাঠে আসার পর কিন্তু অনেক খেলার পরিবর্তন আসছে আর্জেন্টিনার। কিন্তু তাদের মধ্যে একটা ছিল মানে স্লো একটা দিক মানে দেখা গেছিল। কিন্তু ও আসার পরে অনেক মানে স্পিড বাড়ছিল বলে আমার মনে হচ্ছে। তো সবকিছুর পরে 90 মিনিটসের যদি সেকেন্ড হাফের তো আমরা দেখলাম। তো এবার যদি 90 মিনিটকে একসাথে বলি, তাহলে বলবো যে কোনো সন্দেহ নাই, মানে কলম্বিয়া অনেক ডমিনেট করছে। মানে ম্যাচের পারফরমেন্সের হিসাব করলে তাদের যে তারা আমরা পূর্ব প্রত্যাশিত যেরকম ছিল ঠিক সেই রকম ভাবে তারা আর্জেন্টিনাকে মানে চাপের মধ্যে রাখছে, এবং মানে ডমিনেট করতে পারছে। যদিও মানে ফলাফলটা একদম শেষের দিকে তাদের পক্ষে ছিল না, এটা নিয়ে আমরা কথা বলবো। তো ফাইনালে এক্সট্রা টাইম যোগ হয়েছে 15 + 15 30 মিনিটস। তো যদি একদম শুরুতে বলি 94 মিনিটসে আমরা দেখছি নিকো গঞ্জালেস কিন্তু একটা অন টার্গেট করছিল। ওইটা কিন্তু মানে খুবই খুবই মানে একটা স্ট্রং শট ছিল, কিন্তু ওইটা গোলে কনভার্ট হয়নি। গোলকিপার সেভ করছে। তাছাড়া যদি আর্জেন্টিনার কথা বলি 96 মিনিটসে কিন্তু মানে একসাথে তিনটা সাব করেন লিওনেল স্কালোনি। আমরা দেখছি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, তারপর এনজো ফার্নান্দেজ, আম, এরপরে হুলিয়ান আলভারেজ, এই তিনজনকে একসাথে তুলে নেওয়া হয় এবং মাঠে নামানো হয় লো সেলসো, লাউতারো মার্তিনেজ আর আহ, লিয়ান্দ্রো পারেদেস। তো এই তিনজন মানে যেই তিনজনকে উঠিয়ে নেওয়া হয়েছে আর যেই তিনজনকে নামানো হয়েছে, এখানে কিন্তু পরিবর্তন আসছে। তো পরিবর্তনের একটা যদি বড় উদাহরণ দেই, যেমন লিয়ান্দ্রো পারেদেস আসার পরে সে কিন্তু অ্যাসিস্ট করছে, অর্থাৎ আবার লাউতারো মার্তিনেজ কিন্তু গোল করছে। তার মানে এই দুইজনের যে আম, মানে মাঠে নামার পরপরই একটু সময়ের ভেতরে তারা যে তাদের কানেক্টিভিটিটা খুঁজে পাইছে, একজনের সাথে আরেকজনের যে সংযুক্ততা, সেটা কিন্তু খুব দ্রুত বেরিয়ে আসছে। একজন অ্যাসিস্ট করছে, আরেকজন মানে স্কোর করতে পারছে। আমরা যদি হুলিয়ান আলভারেজকে একদম মানে যে সে যতটুকু সময় মাঠে ছিল সেটা যদি একটু দেখি, মানে ও কিন্তু তেমন কোনো ইফেক্টিভ শুট পর্যন্ত করতে পারে নাই। কিন্তু যখন লাউতারো মার্টিনেজ আসছে, সে কিন্তু আম, সুযোগটা কাজে লাগাইছে, কোনো প্রকার ছাড় দেয় নাই। তাছাড়া লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে না বললেই নয়, সে কিন্তু 109 অর্থাৎ 109 মিনিটে একটা ব্লক করছে, এটা আপনারা নিশ্চয়ই দেখছেন। ওই ব্লকটা কিন্তু খুবই মানে ইয়া ছিল, ওইটা একদম অন টার্গেট শুট ছিল, ব্লক করার কারণে ওটা বেরিয়ে গেছে। লাউতারো মার্টিনেজ মানে সরি লিসান্দ্রো মার্টিনেজের এমন ব্লক কিন্তু নতুন নয়। আমরা আহ গত ওয়ার্ল্ড কাপ অর্থাৎ 2022 ওয়ার্ল্ড কাপে যদি অস্ট্রেলিয়া ম্যাচের দিকে খেয়াল করি, অস্ট্রেলিয়া ম্যাচে কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ এরকম একটা ব্লক করছিল, ঠিক সেইভাবে আজকেও এই একই রকম একটা ব্লক করছে। তো এখানে তার একটা স্পেশালিটি, এটা আমি বলবো যে তার অন্যরকম একটা ট্যালেন্ট। সে মানে খুব সহজেই শুট ব্লক করতে পারে। তাছাড়া শুধু এইটা নয়, আরো ম্যাচে দুই একটা শুটও আছে, সেটা ব্লক করছিল। তাছাড়া লাউতারো মার্টিনেজ তো স্কোর করলো 112 112 মিনিটে, এবং অ্যাসিস্ট ছিল হচ্ছে লিয়ান্দ্রো পারেদেজের। তো লাউতারো মার্টিনেজ সে তো মানে নিজেকে অনেক বেশি
গুরুত্বের সহিত উপস্থাপন করতেছে এবারের কোপা আমেরিকাতে। তো সেটা খুবই ভালোভাবে ফুটে উঠতেছে তার। সে যতক্ষণ মাঠে ছিল আমি বলবো আর্জেন্টিনার জন্য ততক্ষণই লাভ হইছে। বেশিরভাগ বেশিরভাগ সময়ই সে আমি সে এটা এটা নিশ্চিত যে সে হুলিয়ান আলভারেজ থেকে ভালো সার্ভিস দিছে এবারের কোপা আমেরিকাতে। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে দিকে সে হয়তো ফার্স্ট চয়েস হয়ে যেতে পারে। তাছাড়া এবার আজকে লাস্ট ম্যাচ ছিল ডিমারিয়ার। উনি ১১৭ মিনিটে সাব অফ হন, মানে ৩ মিনিট যখন হাতে তাকে বাকি, তখন তাকে নামিয়ে দেওয়া মানে উঠিয়ে নেওয়া হয়। তো মোটামুটি বলা যায় যে আহ, আর্জেন্টিনা স্কোর পাইছে, মানে রেজাল্টটা আর্জেন্টিনার দিকে। কিন্তু ম্যাচের পারফরমেন্স হিসাব করলে ডমিনেটিং বা শক্তিমত্তা কিংবা চাপের মধ্যে রাখা সবকিছু আহ, মানে বিবেচনা করলে কলম্বিয়া কিন্তু এগিয়ে ছিল। যদিও ওইগুলা ওইগুলা বিবেচনায় আসবে না, কারণ স্কোর হচ্ছে দিন শেষে সবকিছুর পরে স্কোরটাই ম্যাটার। তো আর আর্জেন্টিনা তো চ্যাম্পিয়ন হইল। এটাই হচ্ছে ফাইনাল নিউজ।